আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি বড়গা বাজারের পাশে। এখানে মাটি দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়। অনেক আগে থেকে আমি ছোটোবেলা থেকেই দেখি যে এখানে ওনারা অনেক কিছু তৈরি করে। তা মনে করলাম আজকে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো জিনিসগুলো কিভাবে তৈরি করে। চলুন আমরা বাড়ির ভিতরে যাই, দেখি কিভাবে তৈরি হয় এগুলা। কাকা, এগুলা মাটি দিয়ে এগুলো তৈরি করেন আপনি, তাই না? হ্যাঁ, আমি তৈরি করি। হাতটা ধোয়া হয়ে গেছে, এখন আপনারা আইছেন। কাকার যে হাত ধোয়া হয়ে গেছে, মানে এখন উনি করতেছে না, তারপরেও আমাদের করে দেখাবে বলছে। আচ্ছা, আজকের জন্য কাজ ওনার কমপ্লিট। যদিও আজকের কাজ ওনার শেষ হয়ে গিয়েছিল, তারপর আমাদের অনুরোধে উনি আবারও মাটি নিয়ে শুরু করলো, আমাদের তৈরি করে দেখাচ্ছে। এটা হচ্ছে উনি তৈরি করছে দই পাত্র, যেটাকে আমরা দইয়ের খুঁটি বলি। বাজার থেকে দই কিনলে আমরা পাই যে খুঁটিটা, ওইটা তৈরি করছে। এটা তৈরি করার পরে উনি রোদে শুকাবে। 10 থেকে 12 ঘন্টা শুকানোর পরে মাটিতে পোড়ানোর উপযোগী হয়। তবে আগে আমরা ছোটোবেলায় দেখেছি চাক নামের একটা চাকা ছিল, ওইটার উপর দিয়ে এটা বানানো হতো। এখন এই সিস্টেমটা নেই। এখন ওনাদের জন্য একটু সহজ হয়েছে। এই মেশিনটার মাধ্যমে এটা পা দিয়ে নাড়ালে ঘুরে আর তৈরি হয়ে যায় মাটির জিনিস। যদিও হাত দিয়ে এটা তৈরি করার জন্য অনেক কৌশল লাগে, এটা ওনরাই শুধু পারবে। এবার আমাদের বানিয়ে দেখাচ্ছে একটি কলস। দেখুন, ধীরে ধীরে কলস তৈরি হয়ে যাচ্ছে। এই বড়গায়ে বেশ কয়েকটি ঘর আছে যাদের উপাধি হচ্ছে পাল। ওনরা এগুলো তৈরি করে থাকে। আসলে আমাদের এদিকে প্রায় মৃৎশিল্প বিলুপ্তের পথে। তারপরে বড়গা কয়েকটি বাড়ি আছে। যাই হোক, এখানে মাটির বেশ কিছু পাত্র তৈরি হয়, যেমন দই পাত্র, মালসা, রসের হাঁড়ি, মাটির ব্যাংক, আরও ফুলের টপ সহ বিভিন্ন রকমের পিঠার ছাঁচ ও ফুলের টপ, খেলনা সহ দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন রকম জিনিস তৈরি হয়। হাজার বছরের ঐতিহ্য ওনরা ধারণ করে আসছে। এরপরে পরিণামের চুলার ভিতরে এটা পোড়ানো হবে। পুড়িয়ে শক্ত করে এটা ব্যবহারের উপযোগী তৈরি হবে। এখন যেটা তৈরি করছে এটা হচ্ছে ছোট একটা মাটির ব্যাংক। আসলে উনি আমাদের দেখানোর জন্য এগুলো তৈরি করছে, যদিও ওনার কাজ আজকে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। এজন্য আপনাদের ভালো লাগলে অবশ্যই সবাই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তৈরি হয়ে গেল, আমরা দেখছি মাটির ব্যাংকটি তৈরি হয়ে গিয়েছে। এরপর উনি একটু ফিনিশিং করবে, তারপরে কেটে দিবে। তবে মৃৎশিল্প দিনে দিনে কমে গেলেও আমাদের এই বড়গায়ে ধরে রেখেছে ওনরা সেই ঐতিহ্য, মিটিয়ে চলেছে আমাদের মৃৎ পণ্যের চাহিদা। ওনাদের জন্য আপনারা সবাই একটু লাইক করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন, সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখনই উনি এটা কেটে দিয়ে ওনার শেষ হয়ে গেছে এটা তৈরি করা। এরপরে এই চুলাতে এটা পোড়ানো হয়। পুড়িয়ে দেখেন এই জিনিসগুলো তৈরি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।